যে খবরে চোখ রাখবো, দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্তরা তৃণমূল কর্মী সমর্থক বলে দাবি নির্যাতিতার। জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়েরের পর এখনো অধরা অভিযুক্তরা। বাড়ি তৈরিকে ঘিরে প্রতিবেশীর সঙ্গে বিবাদ মহিলার। প্রতিবেশীদের সঙ্গে বিবাদের জেরে স্বামীকে আটক পুলিশের। সেই সুযোগে মহিলাকে গণধর্ষণের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনায় রাজ্যের নারী সুরক্ষা নিয়ে সরব বালুরঘাটের সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ। কি অভিযোগ করছেন অভিযোগকারিনী, দেখুন। আমার সাথে ওই তুলে নেকে ওই ঘটনা ঘটেছে, বিদ্যুৎ করেছে। আমার স্বামী চলে থানাতে, পুলিশ নিয়ে চলে আসলো, আমাকে একাই পেয়ে নিল। 5 জন মিলে মুখে কাপড়া বাঁধে আর একদম মারি ধরে আমার রোডের বাড়ি মাথায় দিয়ে আমি একটু অস্থির হলাম। রোডের বাড়ি দিলে আমার কোমরে বাড়ি দিয়েছে, আমার হাতে বাড়ি। ওরা রাজনীতির লোক টিএমসি। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। অভিযুক্তরা তৃণমূল কর্মী সমর্থক বলে দাবি নির্যাতিতার। জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অধরা অভিযুক্তরা। অভিযোগ দায়েরের পর এখনো কোনো পদক্ষেপ করেনি পুলিশ। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানা এলাকার এই ঘটনা। বালুরঘাটের সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই ঘটনায় কি বলছেন, দেখুন। মহিলার সাথে এই ধরনের অপরাধ সংঘটিত হয়েছে এবং সেই মহিলা অভিযোগ করার পরেও পুলিশ এখনো পর্যন্ত কোনো অভিযোগ করেনি। হসপিটালে তাকে নিয়ে এসে মেডিকেল টেস্ট করেনি, কিচ্ছু করেনি, যা ভারতবর্ষের যে ন্যায় সংহিতা তার পরিপন্থী। অতএব এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হবে। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে জোর করে তুলে নিয়ে গিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ নির্যাতিতার। এই ঘটনায় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, তাদের কি বক্তব্য, দেখুন। যেটা অভিযোগ এসছে সেটা সম্পূর্ণভাবে একটা জমি সংক্রান্ত ব্যাপার। এটা রাজনৈতিকভাবে একটা ভিত্তি প্রদর্শন করবার জন্য ক্ষমতাশীল দল এগুলো করছে বিভিন্ন জায়গায়। একটা মহিলা ধর্ষিতা হয়েছেন, সেটা প্রমাণিত করার ক্ষেত্রে তাকে প্রথমে মেডিকেল করা উচিত ছিল। সেই মেডিকেল করার কোনো গুরুত্ব না দিয়ে, তার দরখাস্তটা রিসিভ না করে তাকে এমনভাবে অবহেলা করে থানা থেকে বের করে দেওয়া হয়েছে। এটা একটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। যারা দোষী তাদেরকে অতি তাড়াতাড়ি তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। বিজেপি কথায় কথায় শুধু তৃণমূলকেই দেখতে পায়। এই ধরনের ঘটনার সঙ্গে যদি কেউ যুক্ত থাকে, আইনগতভাবে শুধু যেটা প্রমাণিত হয়, কারণ ধর্ষণের অভিযোগ আসছে মানে সেটা মেডিকেল নিশ্চিত হবে। যদি এরকম কিছু হয়ে থাকে, দল তৃণমূল কংগ্রেস কোনোভাবেই এই সমস্ত বিষয়কে শেল্টার দেয় না। যে আইনগতভাবে যদি প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে। দল তৃণমূল কংগ্রেস কোনোভাবেই তাদের পাশে দাঁড়াবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।